জেতার পরে বিজেপির পাল্টি দিল্লিতে মহিলা সমৃদ্ধি যোজনার ঘোষণা করে বিজেপি। পাশাপাশি আপনাদের যে খবরের দিকে নজর রাখবো এই মুহূর্তে, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে বিশৃঙ্খলার প্রতিবাদে মিছিল, শিক্ষাঙ্গনে নৈরাজ্যের বিরুদ্ধে বিজেপির ধিক্কার মিছিল, তৃণমূল এবং সিপিএম এর বিশৃঙ্খলার প্রতিবাদে বিজেপির মিছিল, নবীনা সিনেমা হল থেকে যাদবপুর থানা পর্যন্ত বিজেপির মিছিলের আয়োজন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং টিএমসি সিপিএম এর বিশৃঙ্খলার প্রতিবাদে বিজেপির ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে আজকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এ বিষয়ে আরো কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? হ্যাঁ দেখো, তোমায় জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু মিছিল ধীরে ধীরে এগোচ্ছে রবীন্দ্রনাথ থেকে, এবং আমরা যদি জানতে পেরেছি বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে যাদবপুর থানা থেকে কিছু আগে মাঠ রয়েছে বা যে তালতলার মাঠ রয়েছে, সেইখানে কিন্তু মিছিল শেষ হবে। বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন, তার জন্যই অপেক্ষা হচ্ছিল। তিনি আসার সঙ্গে সঙ্গে মিছিল শুরু করা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত মিছিলের কিন্তু অনুমতি দেওয়া হয়েছিল বিজেপিকে, সেই অনুযায়ী মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে। তবে হাইকোর্টের নির্দেশ ছিল এর আগে বিজেপি যে রুট দিয়েছিল সেই রুট কিন্তু হাইকোর্টের তরফ থেকে একেবারে নাকচ করা হয়। নতুন যে রুট দেওয়া হয়েছে সেটা কিন্তু নবীনা থেকে যাদবপুর থানা পর্যন্ত, তবে মিছিল থানা পর্যন্ত যাবে না, তার আগেই সে মিছিল কিন্তু শেষ হবে বলে আমরা জানতে পারছি। এবং বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছে, বিজেপি নেতা ইন্দ্রনীল খান থেকে শুরু করে বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব, তারা এই মিছিলের যে মূল তবে যে ধিক্কার মিছিল তার থেকে কিন্তু মূল দাবি উঠেছে যে যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় নৈরাজ্য তৈরি করা হয়েছে সিপিএম এবং সেই সঙ্গে কিন্তু তৃণমূল যৌথভাবে এই নৈরাজ্য তৈরি করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে। উচ্চশিক্ষার মানকে অক্ষুণ্ণ রাখার জন্য, সর্বোপরি শিক্ষার মানকে একেবারে অক্ষুণ্ণ রাখার জন্য বিজেপির এই ধিক্কার মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে। এবং রাজ্য সঙ্গীত একাডেমির সামনে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে ধীরে ধীরে অর্থাৎ তানবাসা রোড হয়েছে মিছিল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার গন্তব্যের দিকে। তোমায় জানিয়ে রাখি যে মিছিলে একদম অগ্রভাগে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা তিনি উপস্থিত রয়েছেন। স্লোগানিং চলছে এবং বলা যেতে পারে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে যেভাবে এবিভিপি তারা মিছিল করে গিয়েছিল যাদবপুরে, সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সেখানে এসএফআইয়ের সঙ্গে অন্যান্য বাম অতিবাম সংগঠনের সঙ্গে তাদের ব্যাপকভাবে মারামারি এবং বিভিন্নভাবে আমরা দেখেছি যে ভক্তগোষ্ঠীর ছবি সামনে আসছে। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল, সেই সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নৈরাজ্য বন্ধ করতে হবে সিপিএম এবং সেই সঙ্গে তৃণমূলের মিলিত আপাতে নৈরাজ্য তৈরি হয়েছে, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, এই বিশৃঙ্খলা অবিলম্বে বন্ধ করতে হবে, উচ্চশিক্ষার মানকে অক্ষুণ্ণ রাখতে হবে। এই সব দাবিগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে বিজেপির যে মিছিল, সেই মিছিল আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। এবং তোমায় যেটি জানাচ্ছিলাম দুইটা সে মিছিলে কিন্তু একেবারে অগ্রভাগে প্রথম দিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা রয়েছেন ইন্দ্রনীল খান, এবং সেই মিছিল এই মুহূর্তে ধীরে ধীরে একেবারে ক্লাস টেস্টিং নিয়ে এই মিছিল ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলেছে যাদবপুর থানার দিকে। তবে এইটি কিন্তু অবশ্যই কলকাতা হাইকোর্টের বলে দেওয়া রাস্তা বা রুট, সেই রুটে মিছিল ধীরে ধীরে এগোচ্ছে। এবং মিছিল আমরা যদি জানতে পেরেছি যে যাদবপুর থানা থেকে কিছুটা আগে যে ইডিএস এর মাঠ রয়েছে, সেই ইডিএস এর মাঠে এই মিছিল শেষ হবে এবং সেখানে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা। স্বাভাবিকভাবে কিন্তু এই মিছিলের দিকে নজর থাকবে, কেননা ব্যাপক পুলিশি নিরাপত্তায় মিছিল ঘিরে রয়েছে। সামনের দিকে যেরকমভাবে পুলিশের আমরা দেখেছি সেখানে পুলিশের কর্মীরা উপস্থিত রয়েছেন পেছনে, ওই মিছিলকে দেখতে পাচ্ছি পুলিশের কর্মীরা রীতিমতো বিভিন্ন দিক থেকে এদিকে ঘিরে রেখেছে মিছিল দিকে। এবং মিছিল এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তানবাসা রোড ধরে তার যে গন্তব্য সেদিকে। যাদবপুর থানা থেকে কিছুটা আগে ইডিএফ এর মাঠ বা তালতলার যে মাঠ, সেই মাঠের কাছে মিছিল শেষ হবে বলে বিজেপি সূত্রের খবর। তোমায় জানিয়ে রাখি কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মিছিল কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল এই মিছিলের রুট পরিবর্তন করে দেওয়া হয়েছিল। এবং এই মিছিলের রুট পরিবর্তন করে দেওয়ার জন্য এই মিছিল আজ নবীনা সিনেমা হলের সামনে থেকে শুরু হয়েছে। এবং এই মিছিল যাবে, যেটা আমি বলছিলাম যে থানার আগে যে ইডিএফ এর মাঠ বা তালতলার মাঠ রয়েছে, সে তালতলার মাঠ পর্যন্ত।
ধন্যবাদ জানাবো তোমাকে শুভঙ্কর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যে যাদবপুর কাণ্ডের প্রতিবাদ এবং বিজেপির তরফ থেকে এই ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে।